যেটা বলছি আগে সেটা শোনো। মিক্সিং জারে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, তার সাথে লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নেবে। এটাকে ভাজা করার কোনো দরকার নেই। তারপর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা জল ছাড়া বেটেও নিতে পারো অথবা এরকম শুকনো গুঁড়িয়েও নিতে পারো। এদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর আগে থেকে চানাটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি আর পনির ডুমডুম করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি। পনিরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচোনো আগে থেকে যেটা করে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম দিয়ে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার সাথে টমেটো বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ফুটে উঠলে নামানোর আগে ভেজে রাখা পনির আর কাসুরি মেথি দিয়ে নামাবে। দারুণ হয় এই চানা পনিরের রেসিপি।